করবো আমরা আসমানে। যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে। সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতাকুল এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় না। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয়, বদদোয়া হয় কি হয় না? হয়। তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? বলেন, কার কাছে কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? আসমানে। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার, আসতে বলবে না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লিখিত আয়াতের ভিতরে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, চারটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝে আমাদের ভয়টাকে কবুল করেন, এই জন্য তো কি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাযিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া হাওয়া করে কাঁদতেছে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে, কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি জানেন, হাজার হাজার মুসল্লি তার ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে। আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে, ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলেছেন, তোমরা আনন্দ করছো, ভালো কথা। ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে জানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুরবেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেমে দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাতবুর হয়ে গেছেন। দুপুরবেলা আমার আব্দুস শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুস শাকুর ভাই দুপুরবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়স, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এই যে আমরা বসে আছি, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল দূরে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা এত কাছে,
হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেম দ্বীন ছিলেন। বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ওই ঘাড় মোটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনই মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন, আপনি কোথায় আছেন, আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে, আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে। সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতল নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না। ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় চোপড় যদি গায়ে থাকে কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায় দেবে। গোসল করায় দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে। আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন, জাস্ট চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে, স্বামী রে, বিদায়ের সময় একটু পড়ে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওমাও করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচের কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে কত যত্ন নিলাম, এই চুলে কত সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্বে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে। মাত্র 7টা দিন লাগবে না, পেটের নাড়ি ভুঁড়ি, পেটটা ফুলে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে ফেটে সব নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করা হয়, আমার কবরে আমাকে চেনার মতো হাড় হাড্ডি ছাড়া আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে আমাকে তুই ভয় কর, আমার তুই জিকির কর। দিন শেষে বন্ধু তোর কেউ না, দিন শেষে বন্ধু আপনজন বলতে তোর কেউ নাই। আপনজন বলতে যদি কেউ থাকে, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু। যখন আমার জন্ম হয় নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আব্বা আম্মা তাদের সম্পর্ক হলো, 1 ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আল্লাহ বলছেন, তুই কেমন করে অহংকার করিস? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন সূরা দাহারের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে না যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে পরিচয় দিয়েছি। তোমার আম্মার পেটের ভিতরে আমি আল্লাহ জমাট রক্ত করে, ঝুলন্ত করে, মধুগা করে, আসমা করে, চামড়ার প্যাকেট দিয়া 3 মাস পূর্ণ করার পরে তার মধ্যে রূহটা সঞ্চার করে দিয়েছি। 4 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি, রিজিক নির্ধারণ করে দিয়েছি, হায়াত মওতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি। এরপরে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে
তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার, তুমি মরে যেতে। মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি। মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মানসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবে, তুমি আসার 6 মাস আগে তোমার মার পেটের মধ্যে নয়, তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে 2 স্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে স্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আবার ফিরে যেতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বলেন বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বাম হাতে আমলনামা নিয়ে না ডান হাতে আমলনামা নিয়া, ডান হাতে আমলনামা নিয়া। আমার বন্ধুগণ, ডান হাতের আমলনামা কিন্তু গাঁজা খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু নেশা করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু বনের সম্পত্তি মেরে খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষকে ঠকানো নয়, ডান হাতের আমলনামা কিন্তু সুদের কারবার নয়। ডান হাতের আমলনামা হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কার হক আদায় করা? আসতে বলুন না কার হক আদায় করা? আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠবট আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছো, যারা ক্ষমতা পেয়েছো, যারা পাওয়ার পেয়েছো, তোমাদের কাছে আমার 4টা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে 4টা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুম দিয়েছেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কণ্ঠবট আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে, তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন না কার হক? আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে। কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে, সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি। ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি? আসতে সবাইকে নামাজ পড়ি কি? হ্যাঁ, বাৎসরিক
মাসিক, সাপ্তাহিক, তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দেবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সেকে ওয়াজ করে। রাসূল বলছেন আলাইকা লাইলুন তাওয়িল, শয়তান বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা পর্যন্ত এলাকে কি বলে এটা? গিরা মারা। হ্যাঁ, গিরা মারা অর্থাৎ গিট মারা। আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম না। লালপুরের ওইদিকে যে চারঘাট, আর কি আছে জানো ওইদিকে? বাঘা, চারঘাট, ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে। বাগমারা আরেক ভাষায় কথা বলে। পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে। রাজশাহী কোথায় যাচ্ছ গো, এটা আলাদা টান মারে। আবার ওইদিকে আপনি চাপায়ের দিকে যাবেন, ওইদিকে তো আবার তালিবুস শোনায়। ওরা সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা, আসসালামু আলাইকুম, আগে সালাম করে দিল ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপাই না? আচ্ছা আচ্ছা, একটু টান কম বেশি হয়ে যায়। মানে চাপায়ে আপনি তালিবুস শ পাবেন না, রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্ত শ পাবেন না, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ, দুন্ত শ নাই। আবার ওইদিকে নোয়াখালীতে যাবেন, প পাবেন না, প শব্দই না, প শব্দ আউট। পানিকে ওরা হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক, মানে পাক শব্দটা ওরা বলতে পারে না। এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না। চিড়েদের তো কোনো কথাই নাই। ওরা যখন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে। ওদের ভাষা মালাকুল মউতেরও বোঝা কঠিন। এত জাস্ট কথার কথা বলছি, এটা রূপক অর্থে বলছি, আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? বলতো আসতে বলেন, ভাষাগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় 4,500 ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 750 কোটি মানুষের দুনিয়ায় 4,500 ভাষা আছে। এই 4,500 ভাষার মানুষ সব হজ করতে গেলে কোন জায়গায় যায়? কোথায় যায়? মক্কায় যায়, কাবায় যায়। কাবায় কি করতে হয়? তোয়াফ করতে হয়। তোয়াফ ছাড়া কি হজ হবে? সাই ছাড়া হজ হবে? হবে না। তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয়, তখন ইমাম নামাজে দাঁড়ায়। 4,500 ভাষার মানুষ সেই এক ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। বোঝে কি বোঝে না? আসতে পারে। বোঝে কি বোঝে না? শোনে কি শোনে না? মজা পায় কি পায় না? এক হাজি গেছে সৌদিতে, কোথাও ভাষা বোঝে না। মানে তার কাছে মনে হচ্ছে, হারে আমার ভাষা কেউ বোঝে না। দেশে এসে বুড়া চাচা বন্ধুর কাছে গল্প করে, বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না, শুধু 2 জায়গায় বাংলা পাইছি, আজান যখন দিল আর নামাজ যখন শুরু হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? সূরা ফাতিহা যখন কইছে আর আজান যখন দিল, তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো। অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেক জিহ্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং এটা হবে কবরের ভাষা, এটা হবে মিজানের ভাষা, এটা হবে পুলসিরাতের ভাষা, এটা হবে হাসরের ভাষা, এটা হবে জান্নাতের ভাষা। অতএব এই কোরআনের এই ভাষা, এই কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে এবং যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে।
ঠিক কিনা বলেন? কোরআন কার? আসতে বলেন না, কোরআন কার? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী বলে যে কোরআন ১৫০০ বছর আগে থাকা একটা কিতাব, ১৫০০ বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না, এটা মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে? এমন বহু মুসলিম নামধারী কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তারা কোনো দলের হতে পারে না, তারা নাস্তিক, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আমার বন্ধু কে? কে খুশি হবেন? আমার রব কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, 4টা হুকুমের কথা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে হুকুমটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার কাজ হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাইকে রাজি আছেন? একানা জামাতে, একানা জামাতে, মনোযোগে না অমনোযোগে, বোঝে না না বোঝে, শয়তান গিট মারে কয়টা? কোন সময়ের আগে? মানে কোন সময়ের আগে? ফজরের আগে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা। রাসূল বলে দিলেন, সেই সময় যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায়, তার 3টা কাজ করতে হবে। নাম্বার 1, সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে সে যদি বিছানায় উঠে বসতে পারে, 1টা গিট ছুটে যায়। সুন্দর করে যখন ওযু বানায় নেয়, 2টা গিট ছুটে যায়। যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, 3টা গিট ছুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 3টা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে, সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর সহজে আসতে পারে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাইকে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ মুসল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি? মান্থলি না ডেইলি? বলেন, বলেন কি? ডেইলি। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করবো কাকে? আসতে বলে না, ভয় করবো কাকে? ভয়টা কি জানেন? সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 2 নাম্বার কে? 1 নাম্বার, 1 নাম্বার আবু বকর। এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। ইসলামের চর্চা, ইসলামের যে কালচার গুলো, এগুলো জানা দরকার আমার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কি? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। মানে ও ছোট মানুষ তো, ওর মুখ ব্রেনে যা আসছে। আমি বললাম, তুমি 100তে 100 পাইছো। সাইয়েদনা ওমর, সে ওমর নয়। অর্ধ দুনিয়ার শাসন করত, অর্ধ দুনিয়া, যাকে দেখে রোম পারস্য থরথর করে কাঁপত। যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন, তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তাতে 40টা রাষ্ট্র গঠিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্র। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে দেখে। তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছে। কিসে করে? মাথায় করে, কলসিতে করে মাথায় করে নিয়ে আসতেছে। হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, খলিফা ওমর ফারুক, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো। কে? মাথায় কলসি, আমি জিজ্ঞাসা করি কি, আপনি দয়া করে মাটিতে নামান। উনি করলেন কি, মাথার কলসিটা মাটিতে না নামায়া উনি হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন?
হাঁটুতে রেখে বললেন, কি প্রশ্ন বলো? প্রশ্নকারী বলে ফেললেন, সাইয়েদনা ওমর মাথায় ছিল, সেটাই তো সহজ ছিল, আপনি হাঁটুতে রেখে আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল, দয়া করে মাটিতে রাখলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, প্রশ্নকারী ঠিক আছে, সহজ বিষয় তুমি মনে করলে, কিন্তু আমার কিছু জটিল মনে হচ্ছে। কেন? এই যে কলসিটা আমি মাথায় নিয়েছি, আমি আমার হাঁটুতে রেখে মাটিতে নামাচ্ছি না, এই জন্য মাটিতে জন্য রাখতেছে না, এই জন্য কারণ এই জমিনটা আমার নয়। এই জমিনে যখন এই কলসি যখন আমি রাখতে যাব, কলসির তলা হলো ভেজা, এই জমিনে রাখার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে কিছু মাটি কলসির তলায় লেগে যাবে। আর এই যে তলায় লেগে গেল, এতটুকু মাটি আমি যদি এখান থেকে নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি কেমন করে জবাব দেব? আমি কেমন করে তার জবাব দেবে? এই জন্য আমি কলসিটা মাটিতে রাখতেছি না, কলসির তলা ভেজা হওয়ার কারণে সাইয়েদনা ওমর ফারুক তার শাসনামলে তার বাইতুল মালে, তার রাষ্ট্রীয় খাজানায় গুদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছে, কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে। সেই খেজুর আপেলগুলো তিনি বন্টন করবেন। বন্টন শুরু হয় না, বন্টনের আগে তার ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে আসলেন। এসে বাপকে না বলেই করলেন কি, একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন। আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে, মুখের মধ্যে নেওয়া মাত্রই ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে আপেলটা বের করে বলছে, বাজান রাগ করিস না, যা তোর মার কাছে চলে যায়, আপেল তোর খাওয়া যাবে না। ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে, মা আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্র স্ত্রী বলছেন, স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি মন খারাপ করবেন না, বিচার সঠিক করবেন, ভালো কথা, কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নয় মুখে দিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল? আমরা নয় যে ভাগে আপেলটা পাবো, সে আপেল হতে একটা আপেল নয় কম নিতাম। অযথা একটা সন্তানকে আপনি কাঁদায় ফেলেন, ছোট্ট বাচ্চাকে কাঁদায় ফেললেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মন খারাপ করো না স্ত্রী, সন্তানের দরদ তোমারও আছে আমারও আছে, কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপেলগুলো বন্টন হয় নাই, এই আপেলগুলো যখন বন্টন করা হবে সবাই যা পাবে আমিও তাই পাবো, কিন্তু বন্টনকৃত আমার ভাগে যে আপেলগুলো পড়বে, সে আপেলের মধ্যে ওই আপেলটা কি পড়বে যে আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না, তা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে মধু দিয়ে এসে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে করে, হ্যাঁ, কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয়? আজ থেকে দ্বন্দ্ব হয়। যদি দ্বন্দ্ব নাই লাগে, মহব্বত জমবে কেমন? কিছু দ্বন্দ্ব তো লাগতেই হয়। কেসাল লাগলে মহব্বত কমে না বাড়ে? কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আবার মাত্রাতিরিক্ত হলে আবার এমপি সাহেবদের লাগে, চেয়ারম্যান সাহেবদের লাগে। কিন্তু পরিবারের ঝগড়া বিবাদ মেটানো দরকার কি বাইরের লোক দিয়ে না নিজেরাই? আসলে বাইরের লোক দিয়ে নিজেরাই। আপনার স্ত্রীর বিচার আপনার চেয়ারম্যান করবে কেন? আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে লাগতে হবে কেন? এর মূল কারণ হলো নিজেদের মধ্যে সেই দ্বীনের জ্ঞানটুকু নাই।
বুঝটুকু নাই। সম্মানিত ভাইয়েরা, গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক দিয়া রাগের মাথায় তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে। কি করছো? হুজুর মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে 100 জন। আছে কোথায়? মালয়েশিয়া। বউ আছে কোথায়? বাংলাদেশ। দেখো কত হাজার মাইল দূরে ভিডিও করে ফোন দিতে রাগ উঠছে। তালাক দিয়ে বলে, হুজুর কাম সারছে। হুজুর আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতুয়াটা জিজ্ঞাসা করি। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি না তোমার তালাক দিই? এরকম করে কি মহাব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহাব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জেনার সংসার বানায় ফেলেছে তারা। ঠিক কিনা? ভুল বলছি? আমি ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করে। কিছু খুশি হোক, কিছু অভিমান হোক, কিছু রাগ হোক, কিন্তু বউকে পিটানো তো সুন্নাতে মুআক্কাদা। সবাই মুসলিম মুসকিল আসে। এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে? হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যৎকিঞ্চিত থাকলে আজকে থেকে সংশোধন হয়ে যাবে। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না। কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে কয় কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন আমাদের মধ্যে গন্ডগোল আছে? 4 জনই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো। যাও 4 জনকে ঘরে পাঠায়। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়, সাবধান। 2টা স্ত্রীর ঘরে গিয়ে এরকম কথাই বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করার লাইফ। তাকে বুঝাতে হবে বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আস্তে কর। এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিযুক্ত করা হয়, ইসলাম বলে পুরুষ হয় 1 জন, নারী হবে কয়জন? কেন?